আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে ছাগলটাকে দেখতে পাচ্ছেন, একে আজকে বিক্রি করা হবে। অনেক দিনে আমাদের বাসায় থেকেছে, প্রায় 2 বছরের মতো আমাদের বাড়িতে থেকেছে। তো আজকে তাকে আমরা বিক্রি করে দেব কোনো একটা কারণে। তো খুবই খারাপ লাগতেছে, কোনো কিছু করার নাই। অনেক প্রিয় একটা ছাগল ছিল আমার ভিডিও অন করলে পারে মনে করেন যে আর মত আসতো আর কি। তো খুবই মিস করবো তোমাকে, কিছু করার নেই। এখন খুবই খারাপ লাগতেছে, তোমাকে বিক্রি করে দেওয়া হবে। ভালো থেকে ওইখানে গিয়ে যাই হোক, ওকে শেষবারের মতো আমাদের এইখান থেকে খাওয়া দাওয়া নিয়ে যাইতেছি। কারণ যদি পেট যদি ভরা না থাকে তাহলে কিন্তু দাম হবে না, সেজন্য তাকে অনেক পাতা খাওয়ানো হচ্ছে। আর আমার অনেক খারাপ লাগতেছে যে ও আমাদের বাড়ির থেকে আজকে চলে যাবে অন্য এক বাড়িতে। যাই হোক, কোনো কিছু করার নেই তো। আর আমরা কিন্তু ছাগলকে নিয়ে রাস্তায় চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। মানে আমাদের একটা আর বড় আব্বুর একটা ছাগল, দুইটা বিক্রি করতে নিয়ে গেছি। আর বাজারে এসেই মনে করেন যে ব্যাপারী ধরছে, দাম খুবই সামান্য বলে। দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম বাজারের ভিতরে। আর ভিতরে যায় আমার অবস্থা পুরো হ্যাং হয়ে গেছিল আর কি। আমি বাজারের ভিতরে থাকতেই পারি না, বুঝছেন। আবার চোখ মুখ আন্দার দিয়ে এসে এবং খুবই বমি বমি ঠেকলাম, বুঝলাম না, এরকম আমার কখনো হয় নাই, এইবারই প্রথম। আর আমাকে দেখতে পাচ্ছেন ঘেমে টেমে পুরো একদম নেশাকার অবস্থা হয়ে গেছি গা। যাই হোক, এইখানে রোদের ভিতরে মানুষ থাকে কিভাবে? আর দাদা বুড়া মানুষ হয়ে যায়, আর ভিতরে দেখেন ছাতি না খাড়া রয়েছে। আর রোদ উঠছিল ভাই একবার কড়া লেভেলের। আমি ওইখানে থাকতেই পারি না, আমাকে খালি কয় যে তুই শ্যামাই যা, তুই মরবো এখন। সেজন্যই আমি আর কি শ্যামাই সেইভাবে দাঁড়া থাকি। যাই হোক, অবশেষে আমরা ছাগলটা বিক্রি করেই দিলাম, দামটা নাই বলি। যাই হোক, আমরা এখানে টাকা দেওয়া হচ্ছে। একটা ছাগল বেচা শেষ, এখন বড় বুটটা বাকি আছে, সেটা বিক্রি হলেই এই জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো। এখন ছাগলটা কিন্তু তাদের আমি দূর থেকে ভিডিও করতেছি, এটাই তোর সাথে শেষ দেখা, আর হয়তো কোনোদিন তোর সাথে দেখা নাও হতে পারে। যাই হোক, তাদের কাছে ভালো থাকিস। আর আমি এইখান থেকে ওরা ভিডিও করতেছি, ও এদিকে তাকাই না, মানে এমন একটা ভাব ধরছে, মানে যে আমি আমাকে সে চেনে না আর কি। যাই হোক, ভালো থাকিস। এখন কিছু ছাগল আপনাদের দেখাই, দেখেন কিভাবে তারা একসাথে কুতুরি ছাগল বাইন্ধা থুয়ে দিছে। তাদের হয়তো গরম লাগে না, ওদের কি রে ভাই, এত রোদের মধ্যে আমি কুলা বাড়তেই নাই রে। আর ওরা দেখেন কত রোদের ভিতরে, ভেড়ার পশম মনে হয় এখন পুড়ে যাবে এইরকম অবস্থা। আর আমার কথা আর কি কমু, দেখেন আমার খাড়া থাকতে থাকতে জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে গা। আমি খালি ভাবতেছি কখন এইখান থেকে যাবো। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে দাদা বুড়া মানুষ, এই দেখেন রোদের ভিতরে শঙ্কর ছাতা নেই কখন থেকে দাঁড়া রয়েছে, 1-2 ঘন্টা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কিছু হয় না। আর আমি মনে করেন যে দেখেন হিনে বসতে খালি ভিডিও বানাইতে, মানে দাদার মতো মানুষ রোদে থাকা পারে, এত বুড়া মানুষ হয়। আর আমি দেখেন দেন এই কখন থেকে এই জায়গায় বসে থেকে খালি ভিডিও করতেছে, মানে এসারা ঘুরতেছে। মানে বয়স দিতে গেলে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেছে গা। মানে মন চাইতে এবার একবারে ক্যামেরা ভাঙ্গে আর বহে করি মারি একখান। যাই হোক, কিছু করার নাই এখন। সরি গাইস, আমি আর ভিডিও করতে পারি নাই, সেজন্য আমি অন্য এক ভিডিও এখানে লাগাইয়া দিছি। এটা মনে করেন যে হয়েছিল ছাগল বেচার ঠিক একদিন পর সন্ধ্যাবেলায় এরকম কাহিনী হইতেছিল। মানে খুব জ্বর আর কি, মানে ধান খেতের আগা দেখতে পাচ্ছেন কিভাবে ঢের মতো উথাল পাতাল করতেছিল আর কি। আমার খুবই ভালো লাগতেছিল। আর ভালো লাগার পরে আমরা বড় সড়ো একটা খাই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রান্নার যে ঘরটা ছিল সেটা কিন্তু বাতাসের চোদন আর নিতে পারতেছিল না, সেজন্যই দেখেন কিরকম ভাবে ভেঙে গেছে গা। মানে দাদার যে কাম কাজ না, মানে মানে ওয়াও ওয়াও কাজ আর কি। যাই হোক, আমাদের রান্নাঘরটা চুরমার হয়ে গেছে। এখন আমরা ভাত কিভাবে খাবো সেই চিন্তাই আমি করতেছি। আর এখন দাদা আর বুকালি কামড়তে যে মানে ভিতরে অনেক খড়ি যাওয়া ছিল, তারা সেগুলো নিয়ে ব্যস্ত। আর এখানে প্রচুর বাতাস আর কি। আর এখন আমি দেখতে পাচ্ছেন যে অন্য মানে এক ভিডিওর মধ্যে আর এক ভিডিও আমি ঢুকায় ফেলছি, কোনো কিছু করার নাই, মনে ছিল না। আমি শেষের ইন্ট্রোজাল্লা দিয়ে ভিডিওটা শেষ করব, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল এটাও তার সাথে জোড়া দিয়ে দিলাম। তো কেউ কিছু মনে করবেন না, মানে ভয়ানক অবস্থা। আপনাদের চোখে যদি আপনারা দেখতে পারতেন যে কী রকম যে বাতাস, তো বাস্তবের আগা মনে করেন দেখতে পাচ্ছেন কীভাবে হেলে মনে হয় মানে এখন উড়িয়ে যাবো এইরকম অবস্থা। একবার তো মনে করেন যে আমাদের সব বাস আর কি উড়িয়ে যাবেন ছিল, কিন্তু আমি সেই আপ দিয়ে ধরে রেখেছিলাম। যদি আমি সেখানে না থাকতাম তাহলে ওই বাঁশগুলো উড়ে যেত আর কারোর পাছায় গিয়ে লাগতো। আচ্ছা। তো যাই হোক গাইজ, ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন,
এবং আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।